জি, প্রথমেই আমরা গাড়ির চাবির লাইনটা দিলাম। যে এই যে এই বাতিটা দেখতেছেন, এটা হচ্ছে ইঞ্জিন চেক বাতি, ইঞ্জিন চেক। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। কার সম্পর্কে ভিডিও। যাদের গাড়ির সম্পর্কে জানার খুব ইচ্ছা তারা ভিডিওটা দেখতে পারেন, সবাই দেখতে পারেন। গাড়ির শখটা সবারই মোটামুটি থাকে, সবাই ভিডিওটা দেখে কেমন হয়েছে জানাতে পারেন। আজকে আমরা এই ভিডিওতে কথা বলবো, গাড়ির ড্যাশবোর্ডে অনেকগুলো বাতি থাকে। আমরা যারা নতুন গাড়ি শিখছি অথবা শিখব ভাবতেছি, তারা অনেকেই জানি না যে গাড়ির ভিতরে অনেক বাতি থাকে, সেগুলো কিসের বাতি। এখন আমি বাতিগুলো শো করব, আপনারা একটু দেখবেন। বাতিগুলি অনেক বাতি শো করবে। এই যে আমি চাবির লাইনটা দিলে বাতিগুলা শো করছে, আবার অনেকগুলা বাতি চলেও যাবে। ঠিক আছে না? আজকে এক একটি বিষয়ে জানবো কোনটা কোন বাতি। তো শুরু করা যাক, কথা না বাড়িয়ে। যে কোনটা কোন বাতি আমরা জেনে নিই। বাতি বলে এই বাতিটা গাড়িতে শো করে থাকলে আমাদের বুঝতে হবে যে গাড়িতে ইঞ্জিনে কোনো প্রবলেম হচ্ছে অথবা হচ্ছে, সেটার কারণে এই বাতিটা শো করে থাকি। তো আমরা তৎক্ষণাৎ মিস্ত্রি দেখে নিব যে কোনো সমস্যা আছে কিনা আসলে ইঞ্জিনে। আর আপনার যদি ইঞ্জিন সম্পর্কে ভালো ধারণা থাকে তাহলে আপনি সেরে নিতে পারবেন। যাক, ইঞ্জিনের বিষয়টা আমরা মোটামুটি এবার ইঞ্জিন চেক বাতিটা সম্পর্কে আমরা কিছুটা ধারণা নিলাম। তারপর পরবর্তীতে চলে যাই। এই যে মানুষের মতো ঘোড়ার মতো একটা দেখতেছেন, এটা হচ্ছে আপনার এয়ারব্যাগ। গাড়িতে এয়ারব্যাগ থাকে, কোনো দুর্ঘটনা প্রবণিত হলে এয়ারব্যাগগুলা সিটে আসে। বড় ধরনের কোনো দুর্ঘটনা হলে এটা হচ্ছে আপনার জ্বলে থাকবে। যদি এয়ারব্যাগে কোনো সমস্যা থাকে তাহলে এটা শো করে থাকবে, তাহলে আপনার কোনো দুর্ঘটনা হলে এই বাতিটা কাজ করবে না আর কি, শো করে থাকলে। যদি শো না করে তাহলে কাজ করবে। আর এটাও মিস্ত্রিতে দেখায় নিতে পারেন। আর এই বাতিটা দেখেন আপনারা, এটা হলো ইঞ্জিন অয়েল। আবার আমরা মোবিলও বলে থাকি, আমরা সাধু ভাষায় বাঙালি ভাষায় যেটাকে বলি মোবিল, মোবিল চেক বাতি। এই বাতিটা শো করে থাকলে আমাদের বুঝতে হবে মোবিল ঘাটতি আছে অথবা মোবিলে কোনো সমস্যা আছে, সে কারণে বাতিটা শো করে আছে। তো এই বাতিটাও আমাদের খেয়াল রেখে চালাতে হবে। নতুন ভাইদের বলছি, এগুলি খেয়াল রাখতে হবে আমাদের। এই যে এদিকে চলে আসি আমরা। এই যে এটাতে দেখতেছেন এই বাতিটা হলো আপনার হ্যান্ড ব্রেকের বাতি। আপনার হ্যান্ড ব্রেকটা যদি আপনার গাড়ি চালানো অবস্থায় না নামান তাহলে এটা শো করে থাকবে। অথবা আপনার কোথাও গাড়িটা পার্কিং করছেন, কোথাও যাবেন উঁচু নিচু জায়গায়, হ্যান্ড ব্রেকটা টান দিয়ে গেলে আপনার জন্য বেটার। গাড়িটা কোথাও নড়াচড়া করবে না, গাড়িটা এক জায়গায় বসে থাকবে। তো এটা হলো হ্যান্ড ব্রেক। তো এটা সম্পর্কে আমরা জানলাম। এটার আরও বিস্তারিত কাজ আছে, এটা আমরা পরবর্তী ভিডিওতে বলে দেব ইনশাল্লাহ। যারা জানতে ইচ্ছুক তারা আমাকে কমেন্ট করতে পারেন। আর এটা হচ্ছে এই যে এটা যে দেখতেছেন, এটা হচ্ছে ব্যাটারির লাইন, গাড়ির ব্যাটারির লাইন। এটা আমাদের জানতে হবে। এটা শো করলে আমাদের ব্যাটারিতে কোনো সমস্যা আছে বুঝতে হবে, অথবা ডাইনামাইট চার্জ দিচ্ছে না এরকম কিছু বুঝতে হবে, অথবা আপনার ব্যাটারি লুজ কালেকশন দিচ্ছে এরকমও হতে পারে। তো সেই হিসাবে আমরা এই বাতিটা শো করলে আমরা আগে চেক করে নেব লুজ কালেকশন আছে কিনা, ডাইনামাইট চার্জ দিচ্ছে কিনা।
আমরা দূরে কোথাও গেলে ব্যাটারিটা বৈশা গেলে আমাদের রাস্তায় ভোগান্তিতে পড়তে হয়। সেই হিসাবে আমরা জিনিসগুলা খেয়াল রেখে চালাবো। আর নতুন ভাইদের জন্য এটা উপকারী হবে ভিডিওটা, ইনশাআল্লাহ। আজকের মতো এখানেই বিদায় নিলাম। পরবর্তীতে ড্যাশবোর্ডের আরও অনেক কাজ আছে, অনেক ভিডিও করে কাজ আছে, কোনটা কি কাজ বলে দিব। আজকের মতো এখানে বিদায় নিলাম। পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন বাজিয়ে পাশে থাকতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।